আজকে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি আমার বারান্দা বাগানের সাথে। এটা হলো ছোট ছোট পুদিনা গাছ আর মরিচ গাছের সমন্বয়। চারা ফেলেছিলাম, ছোট ছোট মরিচ গাছও উঠেছে কিছু, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা মরিচ গাছ আর এটা মরিচ গাছ, আর বাকি হলো পুদিনা পাতা। আমি কেটে কেটে খেয়ে ফেলেছি ওঠার আগে, আবার উঠবে আবার খাবো। মুড়ি মাখা দিয়ে যে কোনো কিছুর সাথে। ধনিয়া পাতা, সরি এটা ধনিয়া পাতা, পুদিনা পাতা না। এই যে এটা হচ্ছে আর একটা ধনিয়া পাতা। এটা মরিচ গাছ, মরিচ গাছে চারা ফেলেছিলাম। মরিচ গাছ ছোট্ট ছোট্ট বেবি উঠছে, বাচ্চা। সব কিছুই সুন্দর যখন ছোট ছোট চারা ওঠে, অনেক আনন্দ লাগে দেখতে। এটা হলো একটা কলাম গাছ, লেবু গাছ। এটা আর একটা লেবু গাছ। এই যে লেবু এখানে অনেক বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছিল যখন আনছিলাম। এখানে কিছু চারা ফেলেছি, ছোট ছোট দুইটা চারা উঠছে। এখানে ফেলেছি, এখানে এখনো ওঠে নাই। এখানে একটা উঠেছে ছোট, এখানে অনেক উঠছে একসাথে। আসলে কিছু চারা ওঠে, কিছু ওঠে না। এটা ফাইট করে ওরা পৃথিবীতে আসার জন্য, তারপরে যে জিতে সে টিকে থাকে। এটা আর একটা। এখানে গর্ত হলো কেন? কোনো পাখি বা ইঁদুর এরকম হতে পারে, এই গর্তটা ছিল না। এখানে আর একটা ছোট ছোট চারা। এখানে অ্যালোভেরা, দুইটা ছোট্ট অ্যালোভেরা এনেছিলাম, অনেক বড় হয়ে গেছে। এই অ্যালোভেরাগুলো আমি স্কিনে দেই, খুব ভালো হয়। শেভ করার পরে আপনি কেটে ফ্রিজেও রাখতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলে ফ্রেশ পাবেন প্রতিদিন। এখানে আর একটা অ্যালোভেরা গাছ। এখানে একটা ডাটা গাছ, একদম অনেক লম্বা, অনেক সুন্দর ডাটা গাছ। এখানে একটা নাম না জানা শাকের গাছ। এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, মরিচ ধরে আছে। ভেতরে অনেক মরিচ ধরছে, যেগুলো দেখা যায় না, লুকিয়ে লুকিয়ে আছে। এই একটা দেখাই। এখানে একটা বড় মরিচ গাছ, এখানে এর অনেক বড় বড় মরিচ ধরে, কিছুটা পুরুষ্ট হয় মরিচগুলো। আমি আর একটা দেখাই। এই যে আরকে দেখেন কি সুন্দর লাল হয়ে পেকে গেছে। এগুলো দিয়ে আমি চারা বানাবো। চারা আজকাল কিনি না, প্রথম দিকে কিনেছি, এখন আমি নিজেই চারা প্রস্তুত করছি। আমি বলা যায় এখন চারা প্রস্তুতকারী চাষি হয়ে গেছি। এখানে ভেন্ডি গাছ, এখানে ছোট্ট দুইটা কলি এসেছে, নিচে আর একটা ভেন্ডি। এই গাছটা চমৎকার। এটা হচ্ছে বোম্বে মরিচের, বাতাসি বোম্বে বলে অনেকে, বাতাসি বোম্বে। হয়তো তেমন ঝাল হবে না, কিন্তু মাঝারি টাইপের ঝাল, খুব চমৎকার। এগুলো দিয়ে বীজ বানাবো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আরও কিছু আছে। হ্যাঁ, এখানে আর একটা নাম না জানা শাক। এইখানে পুঁই শাক, খুব চমৎকারভাবে। এটা আরও বড় ছিল, কেটে খেয়ে ফেলেছি। এই যে দেখেন, এখানে কিছু দড়ি বেঁধে দিছি। আমার বারান্দাটা একটু পুরানো, এটা পুরানো টাইপের বাসা, লাল ইটের, খুব চমৎকার বাসা। এখানে দেখেন একটা লেবু গাছ। এখানে লেবু ধরবে কিনা কোনো সম্ভাবনা দেখছি না, তারপরেও। আর এখানে দেখেন আমি চারা প্রস্তুত করে, মাটি প্রস্তুত করে রেখেছি, চারা কিছু বীজ দিয়েছি, এখনো বীজগুলো আসে নাই, দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত, পরে আবার আপডেট দিব। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।